নিশ্চয় তুই কিছু করেছিস, তা না হলে হেডমিস্ট্রেস ম্যাম পেরেন্টস কল করবেন কেন? বাড়িতে ফিরি, তারপর দেখিস কি হাল করি তোর। গতকাল হেডমিস্ট্রেস ম্যামের মেলটা পাওয়ার পর থেকে মোনালিসা সেই যে মেয়েকে বকা শুরু করেছে, স্কুলের গেটের কাছে প্রায় পৌঁছে গেল, এখনও তার বকা শেষ হয়নি। রাতে পিঠেও পড়েছে 2-1 ঘা। ভয়ে একদম কুঁকড়ে আছে ক্লাস 3-র তিন্নি। হেডমিস্ট্রেস ম্যামের ঘরের দিকে যেতে যেতে মোনালিসা বলেই চলল, আজ পর্যন্ত কোনোদিন পেরেন্টস কল হয়েছে? স্কুলের অন্য পেরেন্টসরা ছিছি করবে না? প্রেস্টিজ বলে কিছু থাকলো না আমার, কেন হবে পেরেন্টস কল শুনি? তবুও আবার এক্সামের সময়, এখনো 3টে এক্সাম বাকি, মাঝে একটা দিন ছুটি পড়েছে, কোথায় একটু রিভাইজ দেবে তা নয়, এখন স্কুলে ছুটতে হচ্ছে। তুমি দিনকে দিন যাচ্ছে তাই হয়ে যাচ্ছ। তোমার বেস্ট ফ্রেন্ড নিশাকে দেখো না, ও তোমার থেকে শতগুণে ভালো। হেডমিস্ট্রেস ম্যামের রুমের সামনে এসে মোনালিসা নিজেকে একটু শান্ত করে শাড়ির প্লিটটা আর চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিয়ে বলল, মে আই কামিং ম্যাম? হেডমিস্ট্রেস ম্যাম একটু মুচকি হাসি দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আসুন, বসুন। মোনালিসা বসলে হেডমিস্ট্রেস ম্যাম অন্য একজন ম্যামকে ডেকে তিন্নিকে বাইরে নিয়ে যেতে বললেন। তিন্নি বাইরে চলে গেলে হেডমিস্ট্রেস ম্যাম বললেন, আপনি কি জানেন তিন্নি এক্সামের প্রত্যেকটি দিন কোশ্চেন পেপার হাতে নিয়ে নার্ভাস ফিল করেছে? ওর চোখে মুখে অজানা এক আতঙ্ক ছিল তখন। আর গতকাল ম্যাথস এক্সামে তো কান্নাই করে দিল, প্যানিক করছিল, কোনো ম্যাথসই নাকি ও বুঝতে পারছিল না। তারপর অনেক বোঝানোতে 2-4টে অঙ্ক করতে পেরেছে সে। কেন বলুন তো ম্যাম? ক্লাস টিচারের কাছ থেকে যতটা জানতে পেরেছি, ও বেশ ইন্টেলিজেন্ট, ক্লাসে ভালোই পড়াশোনা করে। তাহলে এমন কেন করছে ও? মোনালিসা, ম্যাম আমিও ঠিক বুঝতে পারছি না। বাড়িতে আমি ওকে যে কটা ম্যাথস দিয়েছি সব কটাই ঠিক করেছে, এমনকি প্রাইভেট টিচারের কাছেও সব ঠিকঠাক করছে। এক্সামের সময় কেন এমন করছে কে জানে। শুধু তো ম্যাথস বলে নয়, অন্য সাবজেক্টগুলোও তিন্নির ভালোভাবে রিভাইজ দেওয়া। হেডমিস্ট্রেস ম্যাম, তাহলে ওর এমন অবস্থা কেন? রিটেন এক্সাম দিতে কি ওর কোনো সমস্যা হচ্ছে? মোনালিসা, ম্যাম এটা তো ওর ফার্স্ট রিটেন এক্সাম নয়, ওদের ক্লাস 1 থেকে রিটেন এক্সাম হচ্ছে। ও তো সেই নার্সারি থেকে এই স্কুলে পড়ছে, আর প্রত্যেক বছরই ও ফার্স্ট হয়, এমনকি 1-2তেও ফার্স্ট হয়েছে। শুধু হাফ ইয়ারলি এক্সামটা একটু খারাপ হয়েছে, তাই রিসেন্টলি প্রাইভেট টিচারও রেখেছি। সেই সঙ্গে আমিও যতটা পারি ওকে পড়াই, আর স্কুলে আপনারা তো আছেনই। মোনালিসার কথা শেষ হওয়ার আগেই হেডমিস্ট্রেস ম্যাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশা ভরা মুচকি হাসি দিয়ে বললেন, আপনাকে আমার এক পরিচিতার গল্প শোনাই, তাহলে হয়তো বুঝতে পারবেন তিন্নির কি হয়েছে। মোনালিসার কাছ থেকে প্রত্যুত্তরের অপেক্ষা না করেই হেডমিস্ট্রেস ম্যাম বলতে শুরু করলেন, আমার এক বান্ধবী অনুরাধা, ও একজন স্কুল টিচার। ওর স্বামী একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ওদেরও তিন্নির মতোই মিষ্টি একটা মেয়ে ছিল, ওর ডাকনাম ছিল মাম্পি। কোনো অভাব রাখেনি ওরা মাম্পির, একমাত্র সন্তান, তাই চেয়েছিল তাকে সেরার সেরা করতে। তার ওপর এখনকার সময় ভালো রেজাল্ট না হলে ভালো জায়গায় চাকরি বাকরিও হবে না। তাকে নিয়ে মা বাবার স্বপ্ন ছিল অপরিসীম। বাইরে গান ও ড্রয়িং শিখলেও অনুরাধা চাইতো মেয়ে পড়াশোনায় ভালো হোক, আরও ভালো। স্কুল টিচারের মেয়ে বলে কথা, ক্লাসে ফার্স্ট না হলে কি হয়? তাই যতটা পারত তাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখত। রাতে দিয়ে রাখত হোমওয়ার্ক, যেটা মাম্পিকে পরদিন স্কুল থেকে ফিরে বিকেল বেলায় করে রাখতে হতো।
সেই সঙ্গে স্কুলের হোমওয়ার্কগুলোও করতে হতো। এক্সামের দিনগুলো এলে তো কথাই নেই, বই থেকে মুখটুকুও তুলতে পারত না সে। প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি লাইন প্রায় তাকে মুখস্থ করতে হতো। খুব সুন্দর ছবি আঁকত মাম্পি। সময় পেলেই আঁকার খাতা নিয়ে বসে পড়ত। মাঝে মাঝে মায়ের দেওয়া হোমওয়ার্কের কপিগুলোর মাঝে এঁকে রাখত নানান ছবি। তার জন্য মায়ের কাছে বকুনিও খেতে হতো তাকে। আস্তে আস্তে মেয়েটা কাঠপুতুলে পরিণত হয়েছিল। নিজের ইচ্ছে, নিজের ভালো লাগা, নিজের ছেলেবেলা তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। বড়দের মতো বাঁধা ধরা জীবনে আবদ্ধ হয়ে পড়েছিল সে। আস্তে আস্তে ডিপ্রেশন তাকে গ্রাস করে ফেলেছিল। তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। সেদিন ফিজিক্স এক্সাম দিয়ে ফিরেছিল। কাজের দিদি খাবার দিয়ে তাকে খেতে বললে সে তাকে বলেছিল, মাসি, আমার খিদে নেই, আমার খুব ঘুম পাচ্ছে, আমি আর জেগে থাকতে পারছি না, আমি ঘুমোতে যাচ্ছি, মা বাবা ফিরলে তুমি ওদের খেতে দিয়ে দিও। স্কুল থেকে ফিরে ক্লান্ত অনুরাধা কাজের দিদির কাছে মেয়ের খবর নিলে কাজের দিদি মাম্পির বলা কথাগুলো বলল। তা শুনে মাথায় আগুন জ্বলে ওঠে অনুরাধার। 2 দিন বাদে ম্যাথ এক্সাম, এখনো সে ঘুমোচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে মেয়ের ঘরে গেল মেয়েকে জাগাতে, কিন্তু মাম্পি আর জাগেনি। ম্যামের বলা গল্পটা শুনতে শুনতে চিকচিক করে উঠল মোনালিসার চোখ দুটো। গল্প শুনতে এতটাই বিভোর ছিল যে সে লক্ষ্যই করেনি হেডমিস্ট্রেস ম্যামের 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। হঠাৎই মোনালিসার নজর পড়ল হেডমিস্ট্রেস ম্যামের টেবিলে থাকা নেম প্লেটের দিকে, অনুরাধা দাশগুপ্ত। আর কিছু বুঝতে বাকি রইল না মোনালিসার। নিজেকে সামলে নিয়ে হেডমিস্ট্রেস ম্যাম বললেন, বলতে পারেন বাচ্চাগুলো কেন এত ছোট বয়স থেকে ডিপ্রেশনে ভুগবে? কেন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববে? কেন তারা বাধা পড়বে বড়দের মতো রুটিন মাফিক জীবনে? এইটুকু বয়স থেকে ছুটতে ছুটতে ওরা যে বড় ক্লান্ত। ওঠা পড়া জীবনের ধর্ম, একসাথে সবাই তো আর প্রথম হতে পারে না, তাই না? এক একজন এক এক জায়গায় সেরা, তাই অত প্রেশার দেবেন না ওকে। ও যতটা পারছে ততটাই যথেষ্ট। ওর মতো করে বাঁচতে দিন ওকে, ওর মতো করে বড় হতে দিন ওকে। ওর কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করুন, ওর ভালো লাগাকে সমর্থন করুন, কিছুটা সময় খেলতে দিন, শৈশবকে শৈশবের মতো করে কাটাতে দিন, উৎসাহ দিন। সবার সেরা হতে নয়, নিজের মতো করে সেরা জীবনযাপন করতে। জীবনের থেকে সেরা কিচ্ছু হতে পারে না। তাই ও কি চায় সেটা বুঝুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মোনালিসা আর তিন্নি স্কুল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তিন্নির মুখ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। বকুনির ভয়ে ম্যাম কি বললেন সেটাও জিজ্ঞেস করতে পারছে না। তবুও মনে মনে আন্দাজ করার চেষ্টা করছে ম্যাম মাকে কি বলতে পারে। শুধু কাঁপা কাঁপা হাতে মায়ের হাতটা ধরে নিচের দিকে মুখ করে হেঁটে চলেছে। একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পেয়ে মোনালিসা বলল, আইসক্রিম খাবে? তিন্নি মায়ের দিকে একটু তাকিয়ে আবার মুখ নিচু করে বলল, জানো তো মা, আমার এক্সামগুলো ভালো হয়নি, আমি সব জানতাম, কিন্তু আমার ভয় পাচ্ছিল আমি ফার্স্ট হতে পারবো কিনা ভেবে। আমি যেন লিখতেই পারছিলাম না। মোনালিসা এক গাল হেসে তিন্নির ছোট্ট ছোট্ট চুলগুলোকে এলোমেলো করে দিয়ে বলল, ফার্স্ট নাই বা হলে পাসটুকু করবে তো, আর তাও যদি না হয় পরের বছর আবার ট্রাই করবে।
চলো এখন আইসক্রিম খেতে খেতে তাড়াতাড়ি বাড়ি যাই, বিকেলে আবার পার্কে যেতে হবে খেলতে। মায়ের কথাগুলো শুনে হাঁ হয়ে গেল ছোট্ট তিন্নি।